আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গাজী মোহাম্মদ মনির পাচ্ছি আরেকটি নতুন প্রতিবেদন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চলে আসছি। আমার এবং আপনার সবার বিশ্বস্ত খামারি বা ট্রেডার্স রফিক ভাইয়ের কবুতর লফটে। মাশাআল্লাহ, ওনার লফটটা সত্যিই অনেক গোছালো। এখানে আসলে মন প্রাণ ভরে যায় মাশাআল্লাহ। এবং প্রত্যেকটা কবুতর খুবই হেলদি সুস্থ সবল আছে। আপনাদেরকে আমন্ত্রণ, অবশ্যই আপনারা চাইলে একটু ভিজিট করে কবুতরগুলো দেখতে পারেন মাশাআল্লাহ। দর্শক, উনি কী কী পেয়ারগুলো আপনাদের জন্য রেখেছে ইনশাআল্লাহ সেটা তো এক এক করে দেখবো। তার আগে ওনার খামারটা দেখি। খামারটা আমরা দেখতেছি, উনি খামারে খাবার দিচ্ছে মাশাআল্লাহ। দেখেন কবুতরগুলো খাবার খাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা দর্শক, চলুন আমরা রফিকের সাথে একটু কথা বলে নিই। ওনার মুখ থেকে ওনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা আমরা একটু জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাসা ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো আছি। রফিক ভাই, আজকে আমার ভাই বন্ধু দর্শকদের কী কী পেয়ারগুলো রেখেছেন ভাই? বাসা ভাই আল্লাহর রহমতে হিউজ পরিমাণ কালেকশন আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন আছে। আল্লাহর রহমতে দর্শক আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে সংগ্রহ করতে পারবেন। তবে কোয়ালিটিফুল কবুতর সংগ্রহ করতে হলে অবশ্যই ভালো প্রাইস দিতে হবে, সেটা আমার কাছ থেকে হোক আর যার কাছ থেকে হোক। তো বাসা ভাই কোয়ালিটি হিসাবে দামটা হাতের নাগালই থাকবে। তো আমার এখানে আসার ঠিকানাটা হচ্ছে আশুলিয়া ইপিজেড বাদাই শালু মার্কেট, সাভার, ঢাকা। ফোন নাম্বার হচ্ছে 01670265883। এই একটা নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ, নগদ বিকাশ সবই আছে। যদি কোনো ভাইয়ের কোনো পেয়ার পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, যাতে আমার বুঝতে সুবিধা হয় এই পেয়ারটি আছে নাকি সেল হয়ে গেছে। তো বাসা ভাই আর বেশি কথা বলবো না, চলেন আমরা একে একে কবুতরগুলো দেখানোর জন্য চেষ্টা করি। ওকে দর্শক, চলুন রফিক ভাই আপনাদের জন্য কী কী পেয়ারগুলো রেখেছে অবশ্যই আমরা একে করে দেখে দিন। মাশাআল্লাহ, এক জোড়া বড় পায়রা, যার ভালো লাগে, যারা নিতে চান ইনশাল্লাহ কালেক্ট করে নেবেন। এই যে ডিম বাচ্চাও সহ আছে। তো যাক, আর কথা বলবো না, একবার সরাসরি ভিডিওর ভিতরে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এমন এক জোড়া কবুতর দিয়ে শুরু করতেছি যা কিনা অনেকের কাছে পছন্দনীয়। দর্শক, এগুলো হচ্ছে আমাদের সেই দেশি বোম্বাই কবুতর, যা ডিম বাচ্চা করার জন্য পারফেক্ট বলা যেতে পারে। এদেরকে ডিম বাচ্চার খনি। এরা দেশি গুল্লা কবুতরের মতোই নিয়মিত ডিম বাচ্চা করে থাকে এবং এর কালারটা লাল টকটকে। দর্শক, যারা ডিম বাচ্চা বা বাচ্চা খাওয়ার জন্য কবুতর কালেকশন করতে চান তারা চাইলে এই দেশি বোম্বাইটা কালেকশন করতে পারেন। দেখেন এদের দুটা কিউট বাচ্চা আছে, দেখেন মাশাআল্লাহ। দেখেন বাচ্চার যে খাবানোর যে ঝুলিটা দেখেন, এরা কতটা খাবার খাওয়াইছে মাশাআল্লাহ। এরা বাচ্চাকে এক্সট্রা কেয়ার করে এবং বাচ্চাদের ভালোবাসে, তাই বাচ্চাগুলো খুব হেলদি হয়, সুস্থ সবল থাকে মাশাআল্লাহ। রফিক ভাই, জি ভাই, আজকে এই পেয়ারটা যেহেতু আজকের ভিডিওর প্রথম পেয়ার আমরা, সো আশা করবো আপনার কাছ থেকে যে আজকের পেয়ারটা এমন দাম দিবেন যাতে আমার ভাই বন্ধুরা কালেক্ট করে নিতে পারে ইনশাআল্লাহ। বাসা ভাই দাম চাইলে তো আসলে অনেকই চাওয়া যায়, দাম চাবো না। যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে শুধু খালি সংগ্রহ করে নেবেন। আচ্ছা, শুধু খালি সংগ্রহ করে নেবেন। এই পেয়ারটির দাম থাকবে একদম মাত্র 3000 টাকা। মাত্র 3000 টাকা না? এই বাচ্চাটা দিয়ে দিবেন তো? হ্যাঁ ভাই, দুইটা বাচ্চা সহকারে দিয়ে দিবেন। দুটো বাচ্চা সহকারে দিয়ে দিবেন না? মাশাআল্লাহ। দর্শক, এটা কি ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস। দর্শক, দুটা বাচ্চা সহ এই জোড়াটা নিতে পারবেন 3000 টাকার বিনিময়ে মাশাআল্লাহ। আমাকে যদি বলেন যে মনির ভাই আমি এই জোড়াটা নিতে চাই, মানে ডিম বাচ্চা করবে কি না বা ওই দিক দিয়ে, তো আমি আপনাদেরকে বলবো চোখ বুঝে নিতে পারেন, ডিম বাচ্চা ইনশাআল্লাহ করবে। আর যে প্রাইসটি সেটাও আপনাদের উপর ডিপেন্ড করবে। যদি আপনাদের এই প্রাইসটি পছন্দ হয়ে যায় ইনশাআল্লাহ দেরি না করে দ্রুত কালেকশন করে নেবেন। কেননা আজকের ভিডিওতে ভাই আপনার দেখা যায় 2200-2500 টাকা কিন্তু লাগে ভাই এমনি নরমালি কবুতর কিনতে চাইলে, ঠিক আছে? আর এখানে বাচ্চা সহকারে দিয়ে দিছি ভাই মাত্র অনলি 3000 টাকায়। রাইট। দর্শক, ভালো কোয়ালিটির কবুতর আর ভালো শুধু কবুতর না, ভালো জিনিস নিতে গেলে আপনাকে ভালো একটা দাম দিতে হবে শাহী কুমার। তো একটা জিনিস মাথায় রাখবেন, যাতে কোয়ালিটির দিক দিয়ে মানে জিনিসের দিক দিয়ে যেন না ঠকেন। সো এটা মাথায় রাখবেন। এটা মাথায় রেখে যে কোনো জিনিস আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ, আশা করি আপনারা জিতবেন মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এখানে আরেকজোড়া কবুতর দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে সেই কালদম কবুতর, কালদম, যা কিনা ওড়ানোর জন্য বেস্ট। আমি আমার ওইসব ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি যারা কবুতর ওড়াতে চান তারা চাইলে এই পার্টি নিতে পারেন। আর এই দেখুন মাশাআল্লাহ ভাই, বাচ্চা ফুটছে একটা। হ্যাঁ ভাই, দুইটাই ফুটছে না? মাশাআল্লাহ, একটাতে ছিল চারটা তো। ও হ্যাঁ, দুটাই আছে মাশাআল্লাহ। দর্শক দেখেন, দুটা ফুটফুটে ছানা বাচ্চা আছে। কত সুন্দর ফিলিং করছে মাশাআল্লাহ। দেখেন, এই দেখেন অসাধারণ মাশাআল্লাহ। একদম কালদম 100% ডিম বাচ্চা চৌকি আছে। দর্শক ডিম বাচ্চা চৌকি আছে, সেটা তো আপনারা চোখেই দেখতে পারছেন। সো এটা নিয়ে আমার মনে হয় যে আমার দর্শক কোনো ডিম বাচ্চার ব্যাপারটা নিয়ে আসলে কোনো কমেন্টস বা কথা বলবে না, কারণ যেহেতু এটা দেখা যাচ্ছে। রফিক ভাই, জি ভাই, আচ্ছা এই কালদম জোড়াটা আছে কত ভাই? আচ্ছা ভাই, এত ছোট বাচ্চাটা আসলে ক্যারি করা পসিবল না। তো যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটি নিতে চায়
বাচ্চাটা আমার নিজ দায়িত্বে 7 থেকে 10 দিন আমি পুষে ক্যারি করার মতন অবস্থানে আসলে আমি ডেলিভারি দেবো। আর যদি এই অবস্থাতে আইসা যদি কোনো ভাই নিয়ে যায় এতে আমার কোনো আপত্তি থাকবে না। আচ্ছা, তো এই পেয়ারটার দাম থাকবে ভাই একদম, কোনো দামাদামির অপশন থাকবে না, মাত্র 3000 টাকা। মাত্র 3000 টাকা ফিক্স প্রাইস না? ফিক্স প্রাইস। আচ্ছা দর্শক, যারা ভালো মানের কালদম নিতে চান, বিশেষ করে ওনার জন্য, তারা চাইলে এই প্যাটি নিতে পারেন, বা ওনার জন্য কবুতর যারা খুঁজতেছেন তারা চাইলে এই কালদম জোড়াটা নিতে পারেন। একদম 2টি বাচ্চা সহ প্রাইসটি একদম রিজনেবল আমার কাছে মনে হচ্ছে, মাত্র 3000 টাকা। মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা, গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কবুতর যার নাম বড় পায়রা। বড় পায়রা নামের সাথে কামের কিন্তু টোটালি মিল আছে, দেখেন মাশাআল্লাহ। দর্শক, ইদানিং আমি দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যাটফর্মে এই ক্রস জাতীয় কবুতরগুলো বড় পায়রা বলে বিক্রি হচ্ছে। যে কবুতরগুলো বড় পায়রার মতো দেখতে যা দেখা যায় সেটাই এখন বড় পায়রা হয়ে যাচ্ছে। সো আপনারা যেখান থেকে কবুতরগুলো ক্রয় করেন তারা চাইলে তারা অবশ্যই একটু সতর্কভাবে কবুতরগুলো ক্রয় করবেন। দেখেন বড় পায়রার যে সৌন্দর্যটা, মাশাআল্লাহ, এর সাইজ অনেক বড়, দেখেন মাশাআল্লাহ। রফিক ভাই, জি ভাই, এই বড় পায়রার জোড়াটা কি রানিং তো ইনশাআল্লাহ? হ্যাঁ 100% আচ্ছা রানিং। তাহলে এই জোড়াটা আমার ভাই বন্ধু দর্শকের জন্য কত রাখছেন ভাই আজকে? বাসা ভাই, আজকে প্রতিটা পেয়ারের কিন্তু দাম একেবারে বলে দিচ্ছি। তো এই পেয়ারটারও দাম বলে দেবো, যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় শুধু খালি সংগ্রহ করে নেবেন। তো এই পেয়ারটির দাম থাকবে ভাই একদম, দামাদামির সুযোগ থাকবে না, মাত্র 7500 টাকা। 7500 টাকা, এটাই ফিক্সড প্রাইস। দর্শক, বড় পায়রার দাম সম্পর্কে জানি না, মানে আপনাদের কেমন একটা অভিজ্ঞতা আছে। সো বড় পায়রা কিন্তু যে রফিলে যে দাম বলে 7500 টাকা, কোয়ালিটি ভেদে এটি এর চেয়েও 2 থেকে 3 গুণ দাম হতেও পারে। সো যারা ভালো মানের বড় পায়রা নিতে চান তারা অবশ্যই এই জোড়াটা কালেক্ট করে নেবেন। আর দামাদামি করার কোনো অপশন নেই, কারণ নিউ মিউটেশন নতুন একটি জাত এখন সচরাচর সবার কাছে নাই। আর অন্তত এই বড় পায়রাগুলোতে একটা খামার রাখতেই পারেন, কারণ যাতে আশেপাশে মানুষ বলতে পারে যে এই কবুতরটা কোথায় থেকে সংগ্রহ করছেন। কারণ এইটা তো যেহেতু নতুন মিউটেশন নতুন জাত, সচরাচর আদর্শ খামার এগুলো এখন আর দেখা যায় না। যদি আপনি নেন অন্তত আপনার খামারই দেখা যাবে। মাশাআল্লাহ দর্শক, অনেক দিন পর মনের মতো একজোড়া রাজগুলো আমি দেখতে পাচ্ছি, আপনারাও, আমি জানি আপনারাও দেখতে পাচ্ছেন। অনেক দিন পর মনের মতো একজোড়া রাজগোলা কবুতর। দর্শক দেখেন এর সৌন্দর্যটা, মাশাআল্লাহ, আসলে এর রূপে আমি ফিদা বলা যেতে পারে। আমি জানি আমার ভাই বন্ধু যারা কবুতর প্রেমিক আছেন তারাও অলরেডি ফিদা হয়ে গেছেন। দর্শক, এটা পাখা এবং ল্যাচ মানে দমগুলো সম্পূর্ণ সাদা, এটা বুক সাদা, দেখেন কতটা সুন্দর। দর্শক, রাজগুলাগুলো আসলে যে একটি যে মাধুর্য আছে এর মাঝে যে একটি সৌন্দর্য কাজ করে, সেটা আসলে আমরা একটু ভালো দেখলেই বুঝতে পারি। দর্শক, এটা নর কবুতর আর এটা মাদি কবুতর। রফিক ভাই, জি ভাই, এটা কি প্রাইসটা বলে দিবেন? বাসা ভাই, হ্যাঁ, একটা পেয়ারের কবুতরের দামটা আলোচনার সাপেক্ষে থাকবে। এই কারণেই ভাই, কোয়ালিটি হিসেবে কবুতরের দামগুলো ভাই আসলে নির্ধারণ হয়ে থাকে। তো এই রাজগোল্লা কবুতরটা ভাই, এটা একটা ইউনিক টাইপের কবুতর, আর সচরাচর এই কবুতরগুলো কিন্তু কোনো প্রতিবেদনে ভাই পাওয়া যায় না, ঠিক আছে? তো যাদের নাকি কোয়ালিটি সম্বন্ধে ধারণা আছে তাদের অবশ্যই এই ব্যাপারে ধারণা আছে, আর যাদের নাকি ধারণা নাই তাদের কথা তো একটু আলাদা। তো যে কারণে নাকি এই পেয়ারটার দামটা ভাই আলোচনার সাপেক্ষে থাকবে। যাদের পছন্দ হবে একান্তরিত শুধু তারাই নক দিয়েন। আচ্ছা ঠিক আছে। দর্শক, এই জোড়াটা যদি নিতে হয় তাহলে আপনাকে একটু আলোচনা করতে হবে রফিকের সাথে। আমি আশা রাখবো আলোচনা মানে দাম বেশি তা নয়, আপনারা ন্যায্য দামে বর্তমান বাজার অনুযায়ী নিতে পারবেন ইনশাল্লাহ। যদি কারো পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক, আমরা এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে নান কবুতর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক নান কবুতর। মাশাআল্লাহ দর্শক, কবুতর জোড়াটা খুব অ্যাক্টিভ আছে এবং সুস্থ সবল আছে। যে নটটা দেখেন কতটা নড়াচড়া করতেছে, আর মাদিরা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কবুতরটা ডিম পাচ্ছে ইনশাআল্লাহ ওকে আছে এই মুহূর্তে। আপনারা চাইলে ভালো মানের একজোড়া নান কবুতর কালেক্ট করতে পারবেন। রফিক ভাই, জি ভাই। আচ্ছা এটার প্রাইস কিরকম? ভাই এটার প্রাইস দাম চাইলে ভাই 4000 টাকা। হ্যাঁ, যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটি সংগ্রহ করে আজকের জন্য শুধু, হ্যাঁ, দাম থাকবে অনলি মাত্র 3500 টাকা। 3500 টাকা না? মাশাআল্লাহ দর্শক দেখেন কতটা সুন্দরময় এবং কতটা মানে মোট কথা যে নানের যে কোয়ালিটি এটা পুরাটাই এর মাঝে বিদ্যমান আছে। তো যাক, প্রাইস 3500 টাকা না? মাত্র 3500 টাকা। দর্শক, যাদের 3500 টাকা বিনিময়ে এই জয়টি পছন্দ হয়েছে তারা দেরি করবেন না, কারণ ভালো কোয়ালিটির কবুতর থাকে না। তো যাক, আমি এতটুকু বলতে চাই, যাদের এই রেটে পছন্দ হয়েছে তারা দেরি না করে দ্রুত কালেক্ট করে নেবেন। মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক, আমরা এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে রাজগোল্লা কবুতর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাজগোল্লা কবুতর। দর্শক এ দেখেন
এটা হচ্ছে নর, এটা মাদি কবুতর এবং এটার একটা বাচ্চা আছে ভাই। বাচ্চাটা কি ওদের না অন্য কারো? বাচ্চাটা ভাই অন্য কারো। অন্য কারো মানে তাহলে এদের ডিম কি কি হয়েছে, মানে এদের বাচ্চা নাই কেন? ভাই যে বাচ্চাটা আছে ওদের বাপ মা বিক্রি হয়ে গেছিল, পরবর্তীতে আর কি ডিমগুলা ওদের তলে দিয়ে দিয়েছিলাম, আর ওদের ডিমগুলা ভাই ফেলে দিয়েছিলাম, মানে এই বাচ্চাটা ফোরানোর জন্য, তাই না? জি 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 আচ্ছা ভাই। ঠিক আছে। এমনিতে ডিম বাচ্চা ওকে হ্যাঁ আছে? ডিম বাচ্চা ভাই 100% ওকে আছে, তবে এটা একটা হচ্ছে ভাই আপনার মাদ্রাজিগুলার বাচ্চা। মাদ্রাজিগুলোর বাচ্চা? জি জি জি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। দর্শক, কালোটা। কালোটা হচ্ছে মাদ্রাজিগুলোর বাচ্চা, এই জন্য রফিক ভাই এদের যে ডিমটা আছে এটা উনি আপাতত সরে এই ডিমটা দিছিল, এই এরা দুজন এই বাচ্চাটাই ফোটাইছে। তো যাক, আসলে এটা ডিম বাচ্চাও কি আছে এনে সংশয় নেই, যে অনেক সময় মনে করে যে না আসলে ডিম বাচ্চা করবে কিনা, এটা নিয়ে আসলে সংশয় নেই, ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ। রফিক ভাই তাহলে এটা প্রাইস কত রাখছেন? একদম ভাই মাত্র 2500 টাকা। মাত্র 2500? এই মাদ্রাজ বাচ্চাটা দিয়ে দেবেন? হ্যাঁ ভাই বাচ্চাটা সহকারে দিয়ে দেবেন। বাচ্চা সহ এই জোড়াটা 2500 টাকা? জি ভাই। দর্শক, এই বাচ্চাটা সহ এই জোড়াটা 2500 টাকা। মাদ্রাজের বাচ্চা, মাদ্রাজের রেট কি রেট সম্পর্কে হয়তো আপনাদের আইডিয়া আছে। মাদ্রাজ এক জোড়া জিরো পর বাচ্চাও 3 থেকে 4000 টাকা সেল হয়। তো আপনারা 2500 টাকায় এই মাদ্রাজের বাচ্চা সহ এই রানিং জোড়াটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে লাল সাদা রাজগোলা কবুতর। দর্শক, এটা বুক সাদা। আমি জানি আমার অনেক ভাই বন্ধু আছে যারা বুক সাদা লাল সাদা রাজগোলা কবুতরগুলা খুঁজতেছেন। দর্শক, আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কলসিবাম থেকে বুক সাদা রাজগুলা কিন্তু সাইজ একটু বড় হয়, সেটা হয়তো আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। দর্শক দেখেন, মাশাআল্লাহ, এটা নর কবুতর, সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, আর এটা মাদি কবুতর। রফিক ভাই, এই জোড়াটা কি 100% ডিম বাচ্চা ওকে আছে? 100% ওকে আছে। আচ্ছা ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ, আশা করি 7 থেকে 10 দিনের ডিম পারবে ইনশাআল্লাহ, না ভাই? জি ভাই। আচ্ছা, তাহলে এটা প্রাইস কত রাখছেন? একদম 4000 টাকা ভাই। একদম 4000 টাকা না? দর্শক, আপনারা সবাই কিন্তু জানেন যে বর্তমানে রাজগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি, যেটা যে কোনো কালার হতে পারে, লাল সাদা হতে পারে, আকাশি হতে পারে, কালো হতে পারে। সো যেহেতু চাহিদা বেশি, যদিও আমাদের দেশি ব্রিড, তো তারপর চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু এগুলোর দাম অনেক চড়া। তো যাক, যে 4000 টাকার বিনিময়ে, মানে 4000 টাকা রবি ভাই এটার সম্পর্কে বলছে, তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে বর্তমান মানে বাজার অনুযায়ী দাম আহামরি না। তারপর যেহেতু আপনারা কালেক্ট করবেন, তো বাকিটা আপনাদের উপর। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এটাও রাজগোলা কবুতর, এটা কলসি বানের। আমরা ইতিপূর্বে যেটা দেখাইছি সেটা হচ্ছে বুক সাদা, আর এটা হচ্ছে কলসি বানের। দর্শক, দুই কালারই আছে, মানে দুই গ্যাটাবেরই আছে। কলসি বানের নিতে পারবেন, বুক সাদা নিতে পারবেন। যাক রফিক ভাই, আচ্ছা এটা কি পিওর জোড়াই ভাই এটার সাথে? ডিম বাচ্চা করে ইনশাআল্লাহ? ডিম বাচ্চা করে। আচ্ছা, তাহলে এটার প্রাইস কত রাখছেন আজকে ভাই? পেয়ারটার দাম থাকবে ভাই একদম 4000 টাকা। এই পেয়ারের দামও 4000 টাকা না? দর্শক, এটার দামও সেম 4000 টাকা। এটা হচ্ছে কলসি বানের। রফিক ভাই, এটা কি ফিক্সড প্রাইস? একসাথে যদি কোনো ভাই 2-3 পেয়ার কবুতর নেয়, সেক্ষেত্রে ভাই কিছুটা কনসিডার করা যাবে, তাই না? আর এক পেয়ার করে নিলে যে পেয়ারে যে দামটা ভাই দেওয়া আছে সেই দামটাই থাকবে। আচ্ছা ঠিক আছে। দর্শক, 2 পেয়ার যদি আপনারা নেন তাহলে কিছুটা সম্মান আপনাদের করবে, আর যদি এক পেয়ারই নেন তাহলে যে দামটা ধার্য করা আছে ইনশাআল্লাহ সেই দামটা আপনাদেরকে দিতে হবে। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে কালো সাদা রাজগোল্লা কবুতর। মাশাআল্লাহ, দেখেন দর্শক, এটার সাথে একটা বাচ্চা আছে ভাই। বাচ্চাটি কি এদেরই? হ্যাঁ ভাই ওদেরই বাচ্চা। এদেরই বাচ্চা। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর। এটা নর কবুতর, এটা মাদি কবুতর, তাই না ভাই? এটাই তো নর। আচ্ছা ঠিক আছে। দর্শক, যারা ডিম পুতুল ভাই, হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর। দর্শক, যারা ডিম বাচ্চা খেতে চান, ডিম বাচ্চা করানোর জন্য কবুতরগুলো কাজ করতে চান, তারা চাইলে নিতে পারেন এগুলো। এবং রাজগোল্লা শখের বসে অনেক লাল পালন করা হয়, এবং অনেকে শখের বসে এই রাজগোল্লাগুলো কাজ করে থাকে। দর্শক, যারা ডিম বাচ্চা নিশ্চয়তা সহ কবুতর কাজ করতে চান, তাদের জন্য আমি বলবো এটা অবশ্যই কাজ করতে পারেন, কারণ এর সাথে কিন্তু বাচ্চা আছে। তো যাও রফিক ভাই, এটার প্রাইস কত রাখছেন? এই বাচ্চা পেয়ারটার দাম থাকবে ভাই একদম 2500 টাকা। একদম 2500 টাকা বাচ্চা সহ। বাচ্চা সহ এটার দাম 2500 টাকা না? দর্শক, এই কালো সাদা রাজগোলাটার দাম রাখা হয়েছে 2500 টাকা। তারপরে এই আপনারা বাচ্চা সহ নিতে পারবেন। দেখেন মাশাআল্লাহ, কোনো মিসমার্ক নেই, একদম ঠোঁটগুলো একদম ফুল ফ্রেশ, হ্যাঁ গোলাপি, একদম সাদা, এবং মাথায় কোনো স্পট নাই। সো আপনারা ফ্রেশ কোয়ালিটি যদি রাজগোলা নিতে চান তাহলে এই জোড়াটা আপনারা কালেক্ট করতে পারেন। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, অসাধারণ কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে ব্ল্যাক লেস শার্টিন। দেখেন মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দরময় ব্ল্যাক লেস শার্টিন। দর্শক, ব্ল্যাক লেসের শার্টিন কিন্তু মোটামুটি ভালো চাহিদা আছে, এবং এর ডিমান্ডও তো কিন্তু অনেক হাই। কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের কথা চিন্তা ভাবনা করে এটার প্রাইসটি একদম আপনাদের হাতের নাগাল ভিতরে রাখার জন্য। মাশাআল্লাহ। দর্শক, এই যে হাড়ির উপর যেটা আছে এটা মাদি কবুতর, আর এটা নর কবুতর। রফিক ভাই, এটা কি ফুল রানিং? ফুল রানিং ভাই। ডিম বাচ্চা ওকে আছে ইনশাআল্লাহ?
আচ্ছা, তাহলে এটার প্রাইস কত রাখছেন ভাই আজকে? ভাই দাম চাইলে আজকে 3500 টাকা। 3500 টাকা। জি ভাই। আচ্ছা, কত হলে সেল দেবেন? যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটি ভাই সংগ্রহ করে আজকের জন্য দাম থাকবে শুধু অনলি মাত্র, হুম। কোনো দামাদামের সুযোগ থাকবে না ভাই, মাত্র 3000 টাকা। মাত্র 3000 টাকা না দর্শক? অনলি 3000 টাকা। আমি কেন অনলি বললাম? এক জোড়া ব্ল্যাকলেস শাটি নিতে গেলে অন্তত 8 থেকে 10,000 টাকা বর্তমান বাজার অনুযায়ী লাগে, যদি ভালো কোয়ালিটির কথা বলতেছি, ভালো কোয়ালিটি নেন। আর এটাও কোয়ালিটি কিন্তু খারাপ বলতেছি না, এটাও মাশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটি। শুধু আপনাদের কথা চিন্তা ভাবনা করেই এটার প্রাইস আজকের জন্য মাত্র 3000 টাকা রাখা হয়েছে। মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক, আমরা এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে হোয়াইট ফ্যান্টেল, সাদা লক্ষা। মাশাআল্লাহ দর্শক দেখেন, একদম টেলগুলো একদম মানে ছড়ানো ময়ূরের মতো। অনেকে এটা ময়ূর পঙ্খী বা ময়ূর লক্ষাও বলে থাকে। মাশাআল্লাহ দর্শক, এগুলো কিন্তু খুবই শৌখিন একজোড়া কবুতর, মানে শৌখিন কবুতর, এবং এগুলো কিন্তু আসলে মানে খামারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং অনেকে শখে বসে লালন পালন করে থাকে। আর এই লক্ষার ক্ষেত্রে একটা কমন আমরা দর্শকদের কাছে পাই, মানে অভিযোগ পাই, সেটা হচ্ছে যে এদের ডিম জমে না এবং এরা নিজেরাই ডিম বাচ্চা করে না, এরকম একটা আসলে আমরা কমেন্টস পাই। কিন্তু এই জোড়াটার ব্যাপারে কিন্তু টোটালি ভিন্ন, এদের ডিমও জমে প্লাস এরা নিজেরাও ডিম বাচ্চা করে। সো আমি এতটুকু বলতে চাই, যদি ভালো মানের এক জোড়া লক্ষা নিতে চান তাহলে এই জোড়াটা নিতে পারেন। যারা ভালো মানের লক্ষা নিতে চান, ভালো মানের তেল সহ এবং কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া লক্ষা নিতে চান, তারা চাইলে এই প্যাটি নিতে পারেন। রফিক ভাই, এটার প্রাইস কিরকম আজকে? একদম ভাই মাত্র 3000 টাকা। মাত্র 3000 টাকা। দেখেন মাশাআল্লাহ দর্শক, দেখেন এই যে দৃশ্যটা, আসলে এই দৃশ্যটা দেখলে আসলে ডিপ্রেশন থাকার কথা না। মাশাআল্লাহ, এগুলো হচ্ছে ডিপ্রেশনের মহা ঔষধ। তো যাক, অনলি 3000 টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটা কালেক্ট করতে পারবেন। মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক, আমরা এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে লাহোরি কবুতর, ব্লু বার লাহোরি কবুতর। দর্শক এই যে ফেদারটাও দেখেন প্লাস এর সাইজটাও দেখেন, মাশাআল্লাহ অনেক বড় সাইজ। আসলে এত বড় সাইজের লাহোরিগুলো খুবই কম দেখা যায় সচরাচর। এবং এটা কি ডিম বাচ্চা ওকে ভাই? জি ভাই, ডিম বাচ্চা। ডিম বাচ্চা। এটা কি মাদি কবুতর? জি, এটা আর এটা নর কবুতর না? মাশাআল্লাহ দর্শক, আপনাদের একটু লাড়াচাড়া দিয়ে দেখায়, দেখেন এই দেখেন, এটা হচ্ছে মাদি কবুতর, আর এই যেটা নর কবুতর। দেখেন রফিক ভাই, জি ভাই, এই ব্লু বার লাহোরির জোড়াটা আজকে কত ভাই? একদম ভাই 4000 টাকা। একদম 4000 টাকা। দর্শক লাহোরির কিন্তু অনেক ডিমান্ড এবং লাহোরি চাহিদা সবসময় থাকে। দেখেন মাশাআল্লাহ, কারণ কবুতর প্রেমিকদের কাছে লাহোরি চাহিদা সবসময় থাকে, যে কোনো কালার হতে পারে। আর দেখেন কতটা অ্যাক্টিভ এবং কতটা সুস্থ সবল। বা এটার দাম কত বলছেন? একদম 4000 টাকা। একদম 4000 টাকা। এটা ফিক্স প্রাইস। দর্শক 4000 টাকার বিনিময়ে আপনার এই সুন্দর কোয়ালিটি সম্পন্ন কবুতর জোড়াটা নিতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক, আমরা এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে লাল সাদা রাজগোলা কবুতর। যদিও এর মাথায় ঝুঁটি নাই, কিন্তু ঝুঁটি না থাকার ফলে এর সৌন্দর্য কোনো দিক দিয়ে কমতি নেই। মাশাআল্লাহ দর্শক, সামনেটা হচ্ছে নর, পিছেরটা মাদি কবুতর, দুটারই চোখের যে গিয়ারটা আছে, গিয়ারটা লাল টকটকে। দেখেন মাশাআল্লাহ, ঝুঁটি নাই তাতে কি হয়েছে? মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর। এটা নর, ওটা মাদি। দেখেন রফিক ভাই। জি ভাই। আচ্ছা, এটার প্রাইস আজকে কত রাখছেন ভাই? ভাই, যদি কোনো ভাই বন্ধুর এই পেয়ারটি পছন্দ হয়ে থাকে, আজকের জন্য দাম থাকবে এই পেয়ারটা একদম 4000 টাকা। 4000 টাকা না? মাশাআল্লাহ, আসলে এর সৌন্দর্যের কাছে টাকা কোনো সমস্যা না। আমি জানি আমার অনেক ভাই বন্ধু আছে যারা কবুতর পছন্দ করেন, এক কথা কবুতর পাগলা। সো তাদের কাছে আসলে টাকাটা কোনো ফেক না, কারণ কবুতর এমন একটা জিনিস, এটা শখের ব্যাপার সেবার। আসলে কবুতর নেশা খুবই খারাপ নেশা, যা মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ছাড়ে না। তো যাই হোক, এটা অনলি 4000 টাকা। যাদের 4000 টাকা বিনিময়ে এই জোড়াটি পছন্দ হয়েছে তারা দেরি করবেন না, কারণ যেহেতু এক পেয়ারই আছে, হয়তো লেট করলে আপনি নাও পেতে পারেন। মাশাআল্লাহ দর্শক, এক জোড়া রাজগোল্লা কবুতর। মাশাআল্লাহ দেখেন দর্শকের সাইজটা দেখেন, মাশাআল্লাহ। মানে আমি যেহেতু গোল্লা নিয়ে কাজ করি, রাজগোল্লা নিয়ে কাজ করি দীর্ঘদিন যাবৎ, কিন্তু এত বড় সাইজ আসলে আমার চোখে পড়ে না। আমি এটা আসলে আপনাদেরকে একদম নিশ্চয়তা দিতে পারি যে এত বড় সাইজ অন্তত আমার চোখে পড়ে না। দেখেন কত বড় সাইজ গোল্লা কবুতর, মাশাআল্লাহ কত বড় সাইজ। এটা বাদি না ভাই? জি ভাই, এটা মাদি। এটার সাথে এটা জোড়া? জি ভাই, এর সাথে এটা একদম পিওর জোড়া আছে না? জি ভাই, পিওর জোড়া। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ দর্শক, এই জোড়াটা নিতে পারেন। সাইজ অনেক বড়, ডিম বাচ্চা করানোর জন্য, এবং বাচ্চাগুলো কিন্তু সাইজ অনেক বড় বড় হবে। রফিক ভাই, জি ভাই। আচ্ছা এই পেয়ারটা কত ভাই? কোনো ভাই বন্ধুর এই পেয়ারটি ভাই পছন্দ হয়ে থাকে, একদম থাকবে, ঠিক আছে? হয় পছন্দ হলে শুধু খালি সংগ্রহ করে নেবেন। তো এই পেয়ারটির দাম থাকবে ভাই একদম 3500 টাকা। 3500 টাকা। 500 টাকা, মানে 3500 টাকা না? 3500 টাকা। দর্শক এটার প্রাইস রেখেছে রফিক ভাই, রেখেছে 3500 টাকা। তো যাদের পছন্দ হয়েছে ইনশাল্লাহ তারা দেরি করবেন না, অনেক বড় সাইজের। আশা করি এর বাচ্চাটা অনেক বড় হবে।
আর প্রাইসটি 3500 টাকা। যাদের পছন্দ হয়েছে ইনশাল্লাহ দ্রুত কালেক্ট করে নেবেন। মাশাআল্লাহ, সুপ্রিয় দর্শক, আমরা এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে লাল সাদা ওই রাজগোল্লা কবুতর আর গোল্লা কবুতর যেটাই বলেন আপনারা। দেখেন মাশাআল্লাহ, এই যে মাদি, এটা মাদি না ভাই? জি ভাই। মাশাআল্লাহ, মাদির একদম পুতুলের মতো, অসাধারণ ভাই। মাদি কি সিঙ্গেল বেস হবে নাকি জোড়াই বেচবেন ভাই? যদি কোনো ভাই বন্ধু ভেঙে ভেঙে নিতে চায় সেটাও দেওয়া যাবে, আসলে জোড়া নিলে ওইটাও দেওয়া যাবে। আসলে এটা বলার কারণ হচ্ছে যে মাদিরা খুবই সুন্দর, হয়তো আমার অনেক ভাই বন্ধু মাদিরা নিতে চায় আপনার, বা নিতে চাচ্ছে বা নিতে চাবে, এই জন্য আসলে এটা বলা। দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ। আর এটা নর না? জি ভাই। আচ্ছা ভাই, এটা কি এর সাথে পিওর জোড়া? পিওর জোড়া, মানে ডিম বাচ্চা করা? ডিম বাচ্চা করা ভাই। সিঙ্গেল মাদি তো দেওয়া সম্ভব? অবশ্যই। আচ্ছা, জোড়াটা কিরকম? জোড়াটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করে তাহলে ভাই দাম থাকবে একদম 2500 টাকা। আর যে সিঙ্গেল সিঙ্গেল নাকি ওই? সিঙ্গেল সিঙ্গেল নিলে ভাই মাদিটা থাকবে 1500 টাকা, নটটা থাকবে 1500 টাকা। তাই না? জি, এত সুন্দর মাদি 1500 টাকা দিয়ে দিবেন সিঙ্গেল? দিয়ে দিলাম ভাই। একটা নিতে গেলেও 4-5 টাকা লাগে বর্তমানে। তো যাক দর্শক, এটা আপনাদের ভালোবাসায় হয়তো, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য হয়তো রবি ভাই এই দামটা রেখেছে। তো দরকার পড়লে আপনারা এসে দেখে শুনে নেবেন ইনশাল্লাহ, সে একটু অবশ্যই একটা সুযোগ তো আছে। আর যারা আসতে পারবে না তারা ডেলিভারি নেবেন, এটাই আর কি। তো যাক, মাদিটা ভালো, এটা আমি আপনাদের বলতে পারি। সিঙ্গেল মাদি চাইলেও নিতে পারেন, আর চাইলে জোড়াটাও নিতে পারেন। দামও তো আমার বেশি না, একদম রিজনেবল প্রাইস আছে। মাদি সিঙ্গেল নিলে 1500, জোড়া নিলে 2500। সো আমার মনে হচ্ছে এটার ব্যাপারে আসলে আমার সাথে দ্বিমত থাকবেন না যে দাম বেশি আছে। সো কালেক্ট করে নেবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, সুপ্রিয় দর্শক, আমরা এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে আকাশি কালার বা সুরমা কালার রাজগোল্লা কবুতর বা গোল্লা কবুতর যেটাই হোক না কেন। মাশাআল্লাহ রফিক ভাই, নর কোনটা মাদি কোনটা একটু বলেন তো? ভাই মাদি হচ্ছে বাম পাশেরটা, এটা কি? এটা মাদি। আর এটা নর না জি ভাই। ভাই? এটা কি পিওর জোড়া না জোড়া লাগাইছেন কোনটা? জোড়া ভাই। পিওর জোড়া লাগাইছেন না? ডিম বাচ্চা কি করছে ভাই? ডিম বাচ্চা করানো ভাই। ডিম বাচ্চা করানোর জন্য। আচ্ছা ঠিক আছে, সবই যদি ঠিকঠাক থাকে তাহলে এটার প্রাইস কিরকম ভাই? একদম 3000 টাকা ভাই। একদম 3000 টাকা না? দর্শক, এটা আকাশি কালার বা সুরমা কালার রাজগোল্লা কবুতর বা গোল্লা কবুতর, আপনারা যেটাই বলে ডাকেন না কেন, মাশাআল্লাহ ডিম বাচ্চা নিশ্চয়তা আছে। রবি ভাই সেটা আপনাদের দিয়ে দিচ্ছে, এবং দুটার গ্রোথ সুস্থ সবল আছে, মানে গ্রোথ শারীরিক যে অবস্থা এটা মাশাআল্লাহ সব দিক থেকে ওকে আছে। আর এটা প্রাইস 3000 টাকা। যদি কারো পছন্দ হয়ে যায় এই 3000 টাকা বিনিময়ে, তারা দেরি করবেন না, যেহেতু এক পেয়ারই আছে, দেরি করলে হয়তো মিস হতে পারে। সো আমি এতটুকু বলতে চাই, এই 3000 টাকা বিনিময়ে যদি কারো পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ তারা দ্রুত কালেক্ট করে নেবে। মাশাআল্লাহ, সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা শেষ করব, কিন্তু শেষ করার আগে আপনাদেরকে কিছু কোয়ালিটি সম্পন্ন রাজগোল্লার বাচ্চা দেখাচ্ছে। দর্শক, বাচ্চা না, এক জোড়া আছে নিউ এডাল, 2 জোড়া বাচ্চা। আমি জানি আমার অনেক ভাই বন্ধু আছে যারা শখের বশে অন্তত রাজগোল্লা নিতে চায় কিন্তু পারছে না। তো তাদের কথা চিন্তা ভাবনা করে আজকে রফিক ভাই আপনাদের জন্য দেখেন একটি রাজগোল্লার খামার উনি নিয়ে আসছে। মাশাআল্লাহ দর্শক, এগুলো দেখেন সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ, সবগুলো দেখেন কতটা সুন্দর, মাশাআল্লাহ, আসলে দেখার মতো। তো আমি এখানে যে জোড়া আপনারা বুঝবেন কীভাবে, আমরা যদি সিঙ্গেল জোড়া দিতাম তাহলে সময় লাগতো অনেক বেশি, তাই আমরা ওই সময়টা লস না করে আমরা 3 জোড়া একত্রে দেখাচ্ছি, কিন্তু কোনটার সাথে কোনটা জোড়া সেটা আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব। দর্শক, এই যে ট্র্যাক পরান দেখছেন, লাল যে ট্র্যাক, এই দুটা এক জোড়াই দেখেন। আবার বলি, লাল যে ট্র্যাক, এই দুই জোড়া, মানে দুটো এক জোড়া। আর এই যে একটা গ্রিন ট্র্যাক আছে, গ্রিন, এটা হচ্ছে সবুজ আর কি, এটা। আর ওই যে পিস একটা আছে, আমি দেখে আপনাদেরকে একত্র করে দেখাই। এই সাদা দুটাও কিন্তু একটা জোড়া। এই সাদাটা নিউ এডাল না ভাই? জি ভাই, সাদাটা নিউ এডাল না? আমি আপনাদেরকে নিউ এডাল না, আপনার হয়তো বা ওই 4-5 পরে এরকম গেছে, এরকম আছে না? দর্শক, যদি আপনারা একটা রাজগোল্লা খামার করতে চান, অল্প বাজেটের মধ্যে ভালো মানের রাজগোল্লা খামার করতে চান, তারা তাহলে এই 3 জোড়া বাচ্চা নেবেন, একত্রে নেবেন। নিলে এখানে নরমাদি কনফার্ম আছে, তাহলে 3 জোড়া অল্প বাজেটের কিছু কবুতর কালেক্ট করতে পারবেন। এটা 1-2-3 মাস পর এগুলো দাম হবে 2 থেকে 3 গুণ হয়ে যাবে। তার মানে তখন আপনারা একটা বেনিফিট পাবেন, ভালো লাভবানও হতে পারবেন, অল্প টাকার ভিতরে ভালো কোয়ালিটির রাজগোল্লা আপনারা কালেক্ট করতে পারবেন। মাশাআল্লাহ রফিক ভাই, জি ভাই, এখানে তো 3 জোড়া আছে না? বাসা ভাই, হ্যাঁ। এখানে এক জোড়া কবুতর আছে, 5-6 ফেদার গেছে, আমি ওইটাকে একটু দেখাই দিই। হ্যাঁ, দেখান দেখি। এই যে এটা দেখেন, বলা যে আপনার সম্পূর্ণটা কিন্তু পাক সাদা, এই যে পাসপোর্ট গেছে অলরেডি। ঠিক আছে, দেখেন এই দমগুলা দেখেন, দমা ফ্রেশ, একবারে সব ফ্রেশ। ঠিক আছে, আর ট্যাগটা আমি একটু দেখাই দিই, এটা কিন্তু হলুদ ট্যাগ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা যে সাল্লাম, এটা নয় হবে। এই হচ্ছে মাদি, এটা মাদিটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে একেবারে ফ্রেশ চকচকা। আচ্ছা, এটার সাথে ওটা জোড়া না? জি জি, দমগুলা দেখেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ছাড়ে, মার্কিংটা দেখেন, একদম ফুল ফ্রেশ। আচ্ছা, এই দুটো ধরেন, আমরা যেহেতু দেখতে চাই। দেখাই দিই সুন্দর করে। এই যে দর্শক দেখেন আপনারা, এটা হচ্ছে আপনার 5 ফেদার 6 ফেদার গেছে, 5-6 ফেদার না? একদম লাল দর্শক, এটা কিন্তু আরো লাল হবে, আরো কড়া লাল হবে, প্যারেন্টস কিন্তু একদম কড়া লাল।
আচ্ছা তাহলে ভাই এটার প্রাইসটা একটু বলে দেন, যেটা হাতে ধরছেন একদম বলে দেবো ভাই। হ্যাঁ 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 যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে, পছন্দ হয়ে থাকে, শুধু খালি সংগ্রহ করে নেবেন। হ্যাঁ বলেন। একদম থাকবে এটা 6000 টাকা। 6000 টাকা না? জি ভাই। আচ্ছা এগুলো একদম 6000 টাকা। এটা নিউ ইয়ারলি বলা যায় 5-6 পরে না? জি। আচ্ছা ঠিক আছে রাখেন। আর এই যে এখানেও দেখাই দিই। দেখেন সাদা ট্যাগের না? হ্যাঁ সাদা টাকা। সাদা ট্যাগের আরেকটা কোথায়? এই যে দর্শক এই যে দেখেন আপনারা, এটা হচ্ছে সাদা ট্যাগের। এই বাচ্চা কিন্তু ফ্রেশ আছে, একদম ফ্রেশ, একদম ফুল ফ্রেশ। এই দেখেন একদম পাকা টাকা লেছে, সব ফ্রেশ আছে। হ্যাঁ আচ্ছা ভাই তাহলে এইটার প্রাইস কত? এই বাচ্চা পেয়ারটার দাম থাকবে ভাই একদম 5000 টাকা। 5000 টাকা না? জি ভাই। দেখেন মাশাআল্লাহ দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেক প্যারা ছিল, ওটা দেখান, লাল ট্যাগ পরে না? আচ্ছা এই যে দর্শক দেখেন 3 জোড়া একদম কোয়ালিটি সম্পন্ন, একদম মাশাআল্লাহ। যারা রানিং নিতে পারেন না, দাম বেশি হওয়ার কারণে, তারা এগুলো নিতে পারেন। দেখেন এটা একদম ফুল কোয়ালিটি ফ্রেশ। হিসেবে হবে দাম। ডাউকা নাকি ভাই? এটা ডাউকার মতোই তো, এটা আপনার ডাউকা না, তবে ডাউকা সিস্টেমে একেবারে, ঠিক আছে? মানে বোম্বাই জুটির এই যে গোলাগুলো না? জি, জি, বোম্বাই জুটির ভাই, এটাকে অনেকে হয়তো বা ডাউকা বলেই চালাবে। আচ্ছা ঠিক আছে। তো আমার কাছে ভাই এটা নাই, ঠিক আছে? ওকে, এটার প্রাইস কত? এই পেয়ারটার দাম থাকবে একদম 4000 টাকা। 4000 টাকা না? দেখেন। তার মানে 3 পেয়ার, একটা 6, একটা 5, একটা 4, তাই না? জি। আচ্ছা ঠিক আছে সারেনটা। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। দর্শক এই যে দেখেন, আমি আপনাদেরকে বলতে চাই, যারা রাজগুলোর খামার দিতে চান অল্প টাকার ভিতরে, তারা চাইলে এই বাচ্চাগুলো নেবেন অল্প টাকার ভিতরে। কারণ এই বাচ্চাগুলো 1-2-3 মাস পর কিন্তু 2 থেকে 3 গুণ দাম ইনশাল্লাহ বেড়ে যাবে, যেহেতু রাজগুলো চাহিদা বেশি। আর প্রত্যেকটা বাচ্চার কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ, কোনো বাচ্চার কিন্তু মিসমার্ক কিছু নেই, এবং সবগুলো কিন্তু লাল করা লাল। তো যাক দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।